আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে মোহাব্বত এবং ভালোবাসার জন্য অথবা বশীকরণের জন্য নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যতটুকু বোঝানোর চেষ্টা করব বুঝতে পারবেন, ততটুকু আমি বোঝাবো। সহজ ভাষায় বলার চেষ্টা করব প্রত্যেকটা কথা, কেন লুকানোর কোনো কিছু নাই। যদি ভালো লাগে আপনারা করবেন। আমি কাউকে বলি না আমার ভিডিও দেখে কাজ করতে হবে, না। করলে করেন, না করলে নাই। সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হইলে আমি দায় নাই, অপব্যবহার করলে আমি দায় নাই, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আমি দায় নাই। এটাই। আর ভালো লাগলে করুন, না লাগলে করুন না, এটাই। যারা পার্সোনাল কাজ করাবেন, বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ, মারণ অথবা জিন জাদুর অথবা বিভিন্ন সম্পর্ক বিচ্ছিন্ন করা, মিল করা, সকল কাজ করাইতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। আর যে নকশাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। আর এটার প্রত্যেকটা প্রসেস আমি বলে দিতেছি, কিভাবে কাজটা করবেন, কি কি লাগবে, কোন সময় করবেন, বলে দেব। নকশাটি যেভাবে আছে একটু বড় মনে হইতেছে ঠিকই, কিন্তু বড় হইলেও আপনার একটু কঠিন হইলেও আপনি কাজটা করতে পারবেন সহজে। প্রথমে একটু কঠিনই হবে, অনেকের প্রথম লিখলে অনেক সময়ের দরকার হয়, আর আস্তে আস্তে লিখলে পরে দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। আর নকশার নিচে আগে একটু লক্ষ্য করেন, আমি এটা বুঝাইয়া দিই, পরে নিয়মের বিষয়ে যাই। ফালান বিন ফালান, মেয়ের নাম বিন থাকবে, ফালান উঠে যাবে, ওখানে মায়ের নাম বসবে। আলা মোহাব্বত এটা থাকবে। আবার ফালান আছে, ইবনে ফালান, ছেলের নাম বিন থাকবে, তারপরে ফলান উঠে যাবে, ওখানে বাবার নাম বসবে। যদি ছেলেরা মেয়েদের উপরে করে এটা একদম ঠিক আছে, পারফেক্ট। আর যদি মেয়েরা করে তাইলে কিন্তু আগে যেটা শেষে ওগুলো আগে চলে আসবে। আগে ছেলের নাম, বাবার নাম, মেয়ের নাম, মার নাম, এভাবে বসবে আরবিতে। আর যারা বাংলাতে লিখে দিবেন তাদের জন্য হচ্ছে অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের জন্য, ভালোবাসায় পাগল হয়ে যায় অথবা ছুটে চলে আসুক। এইভাবে আপনাকে কাজটা করতে হবে। নকশাটা আপনার অবশ্যই যেভাবে নিয়ম আছে ওভাবে আপনাকে করতে হবে। আর ভালো সময় দেখবেন, শনিবারের দিন আপনি সকাল থেকে আপনি সকাল 10টার ভিতরে কাজটা করবেন, তাইলে আপনি উপকৃত হবেন। সকাল ভোরবেলা যখন সূর্য ওঠে তখনও করতে পারবেন, আর চাইলে আপনি রবিবারে করতে পারবেন, মঙ্গলবারে করতে পারবেন। আর পাক পবিত্র অবস্থায় করবেন। এক বর্ষ অবস্থায় আপনাকে 7টা নকশা যেভাবে আছে এইভাবে কোনো ভুল করা যাবে না। 7টা নকশায় লিখিত হবে এক বর্ষ অবস্থায়। নকশা লেখার সময় মাথায় রাখবেন যে কোনো লোক আপনাকে যেন ডিস্টার্ব না করে। আপনি নিঃসন্দেহে কাজটা যেভাবে আছে এভাবে লিখবেন, আর লেখা শেষ হলে সুন্দর করে উঠে যাবেন। আর হালকা একটু আতর লাগাই দিবেন। আর নামগুলা কিন্তু অবশ্যই ভুল করবেন না। নামের ক্ষেত্রে যদি ভুল করেন অনেক সময় উল্টা হইতে পারে, এই জন্য সুন্দরভাবে দেখে কাজটা করবেন। নামের ক্ষেত্রে যদি ভুল করেন কাজ তো হবে না, উল্টা হবে। কাজ বশীকরণ করতে গিয়ে উল্টা বিচ্ছেদ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর ফলিতা বানাবেন, ফলিতা বানায় নকশা জাগ্রত করবেন। আপনাকে সরিষার তেল দ্বারা রাত্রে এশারের নামাজের পরেও করতে পারেন, ছেলেরা রাত 12টার পরেও করতে পারেন। এক টাইমে আপনার করতে হবে, 2 টাইম করতে পারবেন না। এক টাইমে একটা টাইম নির্ধারণ করবেন, ওই টাইমে প্রত্যেকদিন কাজ করবেন, ওই টাইমে আপনি উঠে যাবেন। এভাবে টাইম সিলেক্ট করবেন। 12টা হইলে প্রত্যেকদিন 12টা। টাইম কিন্তু পরিবর্তন করা যাবে না। আর নিরামিষ খেয়ে কাজটা করবেন। এভাবে 7 দিনে 7টা জ্বালাবেন, আর তার চেহারা কল্পনা করে কাজ করবেন।
যদি ছবি থাকে ছবি কম্পিউটার দোকানে যাবেন, বাইর করে নিয়ে আসবেন। আর যদি বাইর করতে না পারে, মোবাইল থেকে দেখে থেকে হবে না, কম্পিউটারের দোকানে গিয়ে আপনি ছোট একটা ছবি বাইর করবেন, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে করেন, উপকার পাইলে আমার জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।